হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শিবানী। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কাবলি ছোলার ঘুগনি আর লুচির রেসিপি, পুরো ঘরোয়া উপকরণ ব্যবহার করে। প্রথমত কাবলির ছোলাগুলিকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম পরের দিন বানানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর হালকা হালকা গরম হচ্ছে। তারপর ওটার মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রথমত পেঁয়াজ কুচি। গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি অল্প করে, সব কিছু অল্প অল্প করেই উপকরণ ব্যবহার করেছি, বেশি দিইনি। কারণ কি বেশি মশলা বেশি উপকরণ দিলে তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, তাই। তো তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সঙ্গে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। দেওয়ার পর এগুলোকে হালকা আঁচে নাড়াচাড়া করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা ব্রাউন কালার হওয়ার পর ওটার মধ্যে দিয়ে দিব আমি আলু সিদ্ধ, যেটা ঘুগনির সঙ্গে আমরা বয়েল করেছিলাম। আলুগুলোকে চারকোনা চারকোনা করে কেটে নিয়েছি, তারপর এগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে দিলে কি হয়, জিনিসটা জলদি ফ্রাই হয়ে যায়, তোমরা দেখতেই পারছো। হালকা নাড়াচাড়া করার পর আলুগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে, তারপর আমি অল্প টমেটো কুচি দিয়ে দিব এটার মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই ধরনের রেসিপি ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আলুগুলো ফ্রাই হচ্ছে কড়ার মধ্যে। আমরা সাধারণত মধ্যবিত্ত ঘরের মানুষ যেভাবে ঘরোয়া রান্না অবলম্বন করে, যে উপকরণগুলি ব্যবহার করে যেসব ঘুগনি তরকারি বানানো হয়, ঠিক সেরকমভাবেই ভিডিওটি করেছি আমি। আমাদের ঘরে যেভাবে মানে এই উপকরণগুলি ব্যবহার করে এইসব আহার তৈরি করা হয়, ঠিক সেভাবেই করেছি আর ভিডিওটি আমি তৈরি করেছি। তো তোমরা দেখতেই পারছো আমি আলুর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর হালকা নাড়াচাড়া করছি। এখন এটির মধ্যে জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা আর অল্প টমেটো বাটা একসাথেই করে দিয়ে দিব। অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর। আর বন্ধুরা, আমরা বাড়িতে শিল নোড়াতেই এসব বাটাবাটি করে তারপর আমরা তরকারি তৈরি করি। মিক্সি আছে, কিন্তু মিক্সি আমরা সচরাচর ব্যবহার করি না, শিলনোড়াই আমরা ব্যবহার করি। তো দেখতেই পারছো বন্ধুরা, মশলাটা দেওয়ার পর এগুলোকে ভাজতে হবে, কষাতে হবে। কষানোর পর আমরা সিদ্ধ করা কাবুলি ছোলার বুটগুলো এখানে দিয়ে দিব। আর তার সঙ্গে আছে অল্প পেঁয়াজ, মা প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়েছিল একসাথেই, তো পেঁয়াজ সিদ্ধ করাও আছে একসাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলোকে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা পুরো মিশে যায় আর ভাজাও সুন্দরভাবে হয়ে যায়। আর এটা মা বেটে দিয়েছে, এটা হলো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম একসাথেই। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিব। তারপর বন্ধুরা, আমরা যে ঘুগনিগুলোকে বয়েল করেছিলাম প্রেসার কুকারের মধ্যে, আমরা জলটিকে ফেলিনি, সেই জলটি গরম জলটি এখানে দিয়ে দিব, কেন কি সিদ্ধ করা জল তো, তো ওটা ইউজ করলে বেশি ভালো। তো আমরা ওই জলটা কখনো ফেলি না, আমরা যখন ঘুগনি তৈরি করি ঘরে, তো বুটগুলোকে এটার মধ্যে ছেঁকে তারপরে
পরে ঘুগনির যে জলগুলো থাকে সেই জলগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করি ঘুগনির ঝোল হিসাবে। একটু পরে সেই জলগুলি আমরা দিয়ে দিব এখানে, তাহলে যে ছোলার যে সিদ্ধ করার যে জলটির গুণবত্তাটা ওটা বজায় থাকে। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। ঠান্ডা জল দিলে তাহলে মশলাগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে যায়, তো তরকারির মধ্যে সবসময় গরম জল দিলে তাহলে তরকারিটা ভালো হয়। সেই ঘুগনির জলগুলো আমরা দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নিব সুন্দর করে। ঝোলটির মধ্যে যখন ফুটবে ঝোলটি, তখন আস্তে আস্তে জিনিসটি সুন্দর হয়ে উঠবে। এখন আমি কয়েকটা সিদ্ধ আলু আমি ম্যাশ করে দিব। ম্যাশ করে দিলে তাহলে ঝোলটি একটু ঘন হবে, আর যখন ফুটবে তখন ঝোলটি একটু গাঢ় হয়ে যাবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। বাঙালি মধ্যবিত্ত বাঙালির ঘরে সকালবেলা এ ধরনের জল খাবার হলে আর কিছুই লাগে বলুন। আর এই ধরনের ঘুগনি লুচি আমাদের বাঙালি প্রত্যেকটা মানুষেরই সবারই প্রিয়, তাই না বন্ধুরা? আমার তো সেই প্রিয় খাবার। আর আপনাদের কাদের, প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ঝোলটা পুরো গরম ফুটছে, এখন হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নিব। এই তো হয়ে এসছে, নাড়িয়ে নিব ভালো করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘুগনিটি সুন্দর হয়েছে, সুন্দর কালার হয়েছে। একটু নামিয়ে নিলাম, পুরো গরম ধুয়ে উঠছে। এখন এখানে অল্প ময়দা, আটা, সাদা তেল আর নুন দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিব গরম জল দিয়ে। আমরা ময়দা সঙ্গে অল্প আটাও ব্যবহার করি। তারপর লিচি কেটে নিয়েছি, এখন মা বেলে দিবে আর আমি ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর এই ডালার মধ্যে লুচিগুলো বেলে বেলে রাখা হচ্ছে, কারণ ডালার মধ্যে বেলে রাখলে মানে ভালো থাকে আর কি, বড় তো তাই। আপনারাও এই ধরনের ডালা ব্যবহার করে লুচিগুলোকে রাখতে পারেন, তাহলে মানে লাগে না একটার সঙ্গে আরেকটা, মানে সুন্দর ফাঁকা ফাঁকা থাকে, অনেকগুলো একসাথে ধরে যায়। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এখন একটি একটি করে ভেজে ফেলবো লুচি। দেখেছেন বন্ধুরা, কি সুন্দর ফুলকো লুচি। আর এই ধরনের ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে বলুন তো বন্ধুরা। তো এইভাবে করে একটি একটি করে আমি সব লুচিগুলো ভেজে ফেলবো। আর বন্ধুরা, আপনারা প্লিজ বলবেন, আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও দিবার জন্য, ঘরোয়া উপকরণ ব্যবহার করে ঘরোয়া সাদামাটা রান্নার রেসিপি। আর প্লিজ আমার চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।
লুচি ভাজতে গেলে এইভাবে লুচিগুলো ফুললে তখন খুব ভালো লাগে, আর না ফুললে তখন মনটা খারাপ হয়ে যায়। আমার তো ওরকমই হয়। বলুন আপনাদের কিরকম হয়, যা আবার জানাবেন তো। দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি ভেজে নিচ্ছি লুচিগুলো। আর এই ধরনের ফুলকো লুচি দিয়ে খালি ঘুগনিই নয়, পায়েস, সাবাই, সুজি এইসব খেতেও অনেক ভালো লাগে। মানে লুচি জিনিসটা এরকম বন্ধুরা, মানে যে কোনো জিনিসের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। তারপর দেখুন বন্ধুরা, পুরো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে আপনারা নিশ্চয়ই বলবেন। আর নিজেরাও ঘরে এইভাবে তৈরি করে পরিবেশন করবেন, নিজেরাও খাবেন, আত্মীয়দেরকেও পরিবেশন করে খাওয়াবেন, দেখবেন সবাই খুশি হবে। থ্যাংক ইউ বন্ধুরা।